আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে ১৬ জন স্কোয়াড, ১৬ জনের একটা স্কোয়াড ঘোষণা করেছেন গাজী আশরাফ হোসেন লিপু, প্রধান নির্বাচক। তো সেখানে কাকে কাকে রেখেছেন তারা, এখানে একটা সুখবর আছে, সেটা হচ্ছে মেহেদী হাসান মিরাজকে তারা ক্যাপ্টেন করেছেন। এই মেহেদী হাসান মিরাজ কিন্তু আপনার নতুন ক্যাপ্টেন না, উনি ক্যাপ্টেন্সি করেছেন সেই এজ লেভেল ক্রিকেট থেকে উঠে এসেছেন। অনূর্ধ্ব 19-এ ক্যাপ্টেন্সি করেছেন এবং তারও আগে ক্যাপ্টেন্সি করেছেন, অনূর্ধ্ব 17-তে বা 18-তে ক্যাপ্টেন্সি করেছেন, 19-এ করেছেন। তো সেখান থেকে উঠে আসা মেহেদী হাসান মিরাজ কিন্তু একজন পারফেক্ট ক্যাপ্টেন হতে পারে বাংলাদেশের জাতীয় দলের। তো আমরা আসলে তাকে নিয়ে আশাবাদী, সে কতটুকু এখানে ফিডব্যাক দিতে পারে সেটা হচ্ছে তার ব্যাপার। তো আমরা যেটা চাইবো সেটা হচ্ছে যে তিনি ভালো করুক এবং ক্যাপ্টেন্সিতে সে মনোযোগ দিক, সেই সাথে তার পারফরমেন্সের দিকেও মনোযোগ দিতে হবে, এটাও খেয়াল রাখতে হবে, কারণ এটা ক্রিকেট খেলা, এখানে পারফরমেন্স ছাড়া এখানে থাকা যাবে না। তো সেই হিসেবে মেহেদী হাসান মিরাজকে ক্যাপ্টেন করেছেন এবং সাথে জুনিয়র তামিম আছেন, ইমন আছেন, পারভেজ হোসেন ইমন, একই সাথে আছে নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, শান্ত, তারপর লিটন কুমার দাস, রিশাদকে রেখেছেন, তানভীর ইসলামকে রেখেছেন এবং মোস্তাফিজুর রহমান ইন করেছেন। মোস্তাফিজুর রহমান কিন্তু বাংলাদেশ থেকে গেছেন। এরপরে সাকিব এবং সাকিব কিন্তু জুনিয়র সাকিব, যা তানজিম হাসান সাকিব, এবং তাসকিন আহমেদ আছেন। তাসকিন আহমেদ কিন্তু চোট পেয়েছেন, চোট থেকে ফিরে খুব দ্রুতই কামব্যাক করেছেন এবং তিনি কিন্তু দলের সাথে ইনক্লুড হয়েছেন। এবং একই সাথে নাহিদ রানা আছেন, আমাদের বাংলাদেশের সর্বোচ্চ পেস যার বলে আছে নাহিদ রানা, এবং হাসান মাহমুদ যার বলে কিন্তু ভেরিয়েশন আছে অনেক। তো এক্ষেত্রে আমি এখানে আমার স্কোয়াডটা দেই যে কারা প্রথম 11-এ খেলবেন। আমার মতে ওপেনিংয়ে তানজিদ হাসান তামিমের সঙ্গী হতে পারেন নাইম শেখ, কারণ নাইম শেখ কিন্তু সে ডিপিএলে বাংলাদেশ ঘরোয়া লিগে কিন্তু দুর্দান্ত খেলেছেন, এটা আমরা দেখেছি। এবছরের যে ডিপিএলটা হয়েছে সেই ক্রিকেটটা ফলো করতে পেরেছি, কারণ এটা ইউটিউব মিডিয়ায় দেখানো হয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে আমরা নাইম শেখের যে উত্থানটা হয়েছে সেটা আমরা দেখেছি ভালো করেই, তার যে ব্যাটিংয়ের স্টাইলটা সে বদল করেছেন এবং আমার মনে হয় যে সে এখানে ভালো করতে পারবেন। সে তামিমের সাথে নাইম শেখকে রাখবো। এখানে পারভেজ হোসেন ইমন বাদ করবেন আমার স্কোয়াডে। এরপর তাওহিদ হৃদয় থাকবেন মিডলে। আমি জাকের আলী অনিককে এখানে রাখতে চাইছি না, জাকের আলী অনিকের বদলে আমি রাখতে চাইছি শামীম পাটোয়ারিকে। আমার মনে হয় যে শামীম পাটোয়ারি জাকের আলী অনিকের থেকে ভালো করবে। এরপরে শান্ত আছেন, নিয়মিত পারফর্মার, সে মাঝখানে হয়তো খারাপ করেছে, কিন্তু আমার মনে হয় অ্যাভারেজে সে বাংলাদেশের যে কোনো ব্যাটসম্যানের থেকে ভালো আছেন। শান্ত। লিটনকে রাখবো আমি, সে ক্লাসিক্যাল ব্যাটসম্যান এবং এটা পৃথিবীর যে কোনো ক্রিকেটার বা ক্রিকেট প্রেমী এক কথায় বলবে যে এখানে অবশ্যই লিটন থাকবেন, কারণ লিটন সেই লেভেলের ব্যাটসম্যান। তার পারফরমেন্স হয়তো বা খারাপ যাচ্ছে এখন ইদানিং, তো সে যখন খেলবে তখন বাংলাদেশ অবশ্যই জিতবে। তারপরে আমি রাখবো রিশাদকে, স্পিনার। আপনি দেখেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ কিন্তু ডানহাতি অফ স্পিনার, এবং রিশাদকে আমি রাখবো লেগ স্পিনার, যেহেতু সে, এবং লেগ স্পিনার দরকার ছিল বাংলাদেশে, সেই লেগ স্পিনারটা কিন্তু আমরা পেয়ে গেছি অলরেডি রিশাদকে, এবং সে কিন্তু গ্লোবালি এবং আন্তর্জাতিকভাবে সব জায়গায় কিন্তু সে ফিট আছে এখন পর্যন্ত। আমি তানভীর ইসলামকে রাখবো না, এখানে মোস্তাফিজকে রাখবো। মোস্তাফিজ পরীক্ষিত একজন বোলার, তার পারফরমেন্স যে সময় খারাপ যায় সে তখনও কিন্তু উইকেট টেকিং বোলার, সে কিন্তু উইকেট নিতে পারে এবং খেলার মোড় কিন্তু ঘুরিয়ে দিতে পারেন। আমি তানজিম হাসান সাকিবকে রাখবো না, এখানে তাসকিনকে রাখবো, এবং নাহিদ রানাকে রাখবো না, আমি হাসান মাহমুদকে রাখবো, কারণ হাসান মাহমুদের বলে অনেক ভেরিয়েশন আছে। নাহিদ রানার বলে দুর্দান্ত পেস আছে, কিন্তু পেসের থেকে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে উইকেট টেকিং এবং রান কম দেওয়া। সেক্ষেত্রে কিন্তু হাসান মাহমুদ আমার ক্ষেত্রে আমার স্কোয়াডে পারফেক্ট আছে। তো আমার স্কোয়াডটা আপনার মিলিয়ে নিয়েন যে 11 জনের দলে বাংলাদেশ দল আসলে কাকে বিবেচনা করে এবং কাকে বিবেচনায় রাখবেন এবং কাকে দিয়ে খেলাবেন
সেটা তাদের ব্যাপার। তবে আমার স্কোয়াড এখানে দিলাম। আর আপনাদের স্কোয়াড যদি আমার পছন্দ না হয়, আমার স্কোয়াড যদি আপনাদের পছন্দ না হয়, তাহলে অবশ্যই আপনাদের স্কোয়াড এখানে দিবেন। এবং আমার স্কোয়াডের সাথে সামঞ্জস্য হতে হবে এমনও কোনো কথা নয়, আপনাদের স্কোয়াড আপনারা দিতে পারেন এখানে কমেন্টসের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে। আর পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ক্রিকেট এবং ফুটবল নিয়ে আমরা আলোচনা করব ধারাবাহিকভাবে, এবং সাথে থাকবেন আমাদের। ধন্যবাদ সবাইকে।